বাংলাদেশে গ্রেফতার ভারতের মৎস্যজীবী। কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবীকে বাগেরহাট আদালতে পেশ করা হলো। জেল হেফাজতের নির্দেশ। চরম উৎকণ্ঠায় তাদের পরিবার। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ। এখানকার ৩৪ জন মৎস্যজীবীকে আটক করেছে বাংলাদেশের নৌবাহিনী। আটক করা হয়েছে দুটি ভারতীয় ট্রলারও। ভারতীয় মৎস্যজীবীদের কোমরে দড়ি বেঁধে আটকে রাখা হয়েছে। এবি ঝড় আর এবি মঙ্গলচণ্ডী নামে দুটি ট্রলার মেরিটাইম বর্ডারের কাছেই ফিশিং করছে। অ্যাকচুয়ালি দু দেশেরই ট্রলার এসে জায়গাটা ফিশিং করে, এরকম বহু বছর ধরে হয়ে আসছে, কিন্তু অতি সক্রিয়তা দেখাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। এটা যে সামুদ্রিক ট্রলার, যেটা আমাদের সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী আমাদের দেশে প্রবেশ করলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। নেভি যে বেস, এই বেজে আসে এই বোটগুলো ভারতীয় নাগরিক ছিল, তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। মাছ ধরতে গিয়ে ওপারে আটক, এপারে চরম উৎকণ্ঠা। গেছে কালকে মনে 12 দিন হয়েছে। আচ্ছা, তারপরে ওই রাত 7টার দিকে খবর এসেছে যে ধরা পড়েছে। তখন আমি বললো বাংলার লেবিতে ধরে নিয়ে গেছে। তখন আমি বৌমা কান্না করছে, আমার বলছে ওমা তাড়াতাড়ি ওঠো, তোমার ছেলে নাকি ধরা পড়েছে। কয়েকদিন আগে নামখানার নারায়ণপুর থেকে মাছ ধরতে রওনা হয় দুটি ট্রলার, এফবি ঝড় এবং এফবি মঙ্গলচণ্ডী। সুন্দরবন মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের দাবি, সোমবার ভোরের দিকে দুটি ট্রলারকে বাংলাদেশ সীমান্তের কাছ থেকে আটক করে সে দেশের বাহিনী। দুটি ট্রলারে ছিলেন কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী। মারধর করে, এবার খেতেও দেয় না, পড়তেও দেয় না। এবার চাচ্ছি যেন ওকে তাড়াতাড়ি ছেড়ে দেয়। খুব চিন্তায় আছি, তার চিন্তায় আছি যেন তাড়াতাড়ি ছেড়ে দেয়। ছোট ছোট দুটো বাচ্চা আছে, তার চিন্তা হবে না? দু সালের অক্টোবর মাস কাকদ্বীপের ৯৫ জন মৎস্যজীবীকে আটক করা হয় বাংলাদেশে। অভিযোগ, কাকদ্বীপের নিরীহ মৎস্যজীবীদের হাত পা চোখ বেঁধে বেধড়ক মারধর করা হয়। রাজ্য সরকারের তৎপরতায় তারা শেষমেশ দেশে ফেরেন। তবে বাংলাদেশে আটকে থাকা সেসব দিনের আতঙ্ক এখনো রয়ে গিয়েছে। এর আগের বার আমি ধরা পড়েছিলাম, যার জন্য আমি এবছর আর যাইনি। নেভি তো ধরে প্রচুর মারধর করবে এবং ল্যাংটা করে ছবি তোলা হবে, সেই মনে পড়ে বলে তো আর যাইনি আমি ফিশিংয়ে। ওই অত্যাচার তো প্রচুর। এখন করছি, সেলুনের কাজ করছি। গত বছর অক্টোবরেই বাংলাদেশের প্রায় ৯০ জন মৎস্যজীবীকে এপারে আটক করা হয়। তারা কিন্তু এদেশের সেবা যত্নই পান। কিন্তু বাংলাদেশে একেবারে উল্টো ছবি। এদেশের মৎস্যজীবীদের ওদেশে আটকে রেখে মারধর নির্যাতন করা হয়। তাই এবার আটক হওয়া ৩৪ জন মৎস্যজীবীর পরিবার আতঙ্কে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।